শান্তিপুর এক সময় নামের মতোই শান্ত আর স্নিগ্ধ ছিল গ্রামটি, কিন্তু গত কয়েক বছরে শান্তিপুরের বাতাস বদলে গেছে। এখন গ্রামের মেঠো পথ থেকে পাকা রাস্তা, সব জায়গায় শুধু অটো রিকশার দাপট। আজকের গল্পটা কবিরের। শান্তিপুর বাজারে কবিরের একটি ছোট দর্জির দোকান ছিল। খুব নিখুঁত সেলাইয়ের হাত ছিল তার, কিন্তু এখন সেই দোকানে তালা ঝুলছে। কবির এখন আর সুই সুতো ধরে না, সে এখন অটো রিকশার হ্যান্ডেল ধরে। এনজিও থেকে লোন নিয়ে কিস্তিতে একটা চকচকে অটো নামিয়েছে সে। আগে দিন রাত খেটে যা আয় হতো, এখন অটো চালিয়ে তার দ্বিগুণ তিনগুণ আয় হয়। কবির এখন চালকের সিটে পায়ের ওপর পা তুলে আয়েশ করে গাড়ি চালায়। তার হাবভাবই আলাদা। একদিন মোড়ের মাথায় এক সাইকেল আরোহীর সাথে কবিরের অটোর ধাক্কা লাগলো। দোষটা অবশ্য কবিরেরই ছিল, কিন্তু সে উল্টো সাইকেলওয়ালাকে ধমক দিয়ে বলল, চোখ নাই, কি সমস্যা, দেখেন না গাড়ি যায়? সাইকেলওয়ালা অবাক হয়ে বলল, কবির ভাই, আমি তো আপনাকে চিনি, আগে কত সুন্দর ব্যবহার ছিল আপনার। কবির অবজ্ঞার ভঙ্গিতে পান চিবোতে চিবোতে বলল, ব্যবহারে পেট ভরে না, অটো চালাই, নগদ টাকা কামাই, কারো কাছে মাথা নিচু করার দিন নাই। ধীরে ধীরে পুরো শান্তিপুর গ্রামেই এই হাওয়া লাগলো। গ্রামের পুরনো মাছওয়ালা মাসুদ একদিন তার মাছের ঝুড়ি ফেলে দিয়ে কিস্তিতে অটো কিনলো। ওদিকে গ্রামের সেরা বাবুর্চি শাহিন, যার হাতের বিরিয়ানি খেলে মানুষের জিভে জল আসতো, সেও তার হাতা খুন্তি তুলে রেখে এখন অটো রিকশা চালায়। সবার একই কথা, পরিশ্রম কম, আয় বেশি। সবাই এখন নিজেকে বড় মনে করে, কেউ কাউকে মানে না। সমস্যাটা বাঁধলো কবিরের ছেলের সুন্নতে খতনার অনুষ্ঠানের সময়। কবিরের এখন মোটামুটি ভালোই টাকা। সে চাইলো ধুমধাম করে অনুষ্ঠান করবে, বড় মাছ আর গরুর রেজালা হবে। কবির গেল শাহিন বাবুর্চির বাড়িতে। শাহিন তখন তার অটো রিকশা ধুয়ে মুছে পরিষ্কার করছে। কবির বলল, শাহিন ভাই, শুক্রবার আমার পোলাটার না অনুষ্ঠান, রান্নাটা কিন্তু তুমিই করবা, টাকা যা লাগে আমি দিমু। শাহিন মুখ না তুলেই বলল, কবির ভাই, মাফ কইরেন, আগুনের তাপে শরীর পুড়ে আর রাঁধতে পারুম না। এখন আমি অটো চালাই, বাতাসের ওপর থাই, ওসব রান্না টান্নার কাম ছেড়ে দিছি। কবির হতাশ হয়ে বাজারে গেল বড় মাছ কিনতে, কিন্তু পরিচিত মাছের দোকানে গিয়ে দেখে সেখানে অন্য একজন বসে আছে, যার মাছ চেনারই কোনো অভিজ্ঞতা নেই। খোঁজ নিয়ে জানলো পুরনো মাছওয়ালা মাসুদ এখন স্ট্যান্ডে অটো সিরিয়াল দিচ্ছে। মাসুদকে খুঁজে বের করলো কবির। মাসুদ হাসতে হাসতে বলল, কবির ভাই, মাছের গন্ধ এখন আর ভালো লাগে না, অটোতে প্যাসেঞ্জার টানলে গায়ের ঘামও শুকায়, টেকাও আহে, মাছ টাছ আমি আর বেচুম না। কবিরের মাথায় হাত। টাকা আছে, কিন্তু কাজ করার লোক নেই। শেষমেশ অদক্ষ বাবুর্চি আর পচা মাছ দিয়েই ছেলের অনুষ্ঠান সারতে হলো। মেহমানরা খাবারের নিন্দা করে চলে গেল। কবিরের মনটা খুব খারাপ হয়ে গেল। কয়েকদিন পর কবির তার অটো নিয়ে বের হয়েছে। হঠাৎ মাঝ রাস্তায় তার গাড়িটি বন্ধ হয়ে গেল। মোটরের কয়েল নষ্ট হয়ে গেছে। কবির ঠেলতে ঠেলতে গাড়িটি নিয়ে গেল গ্রামের একমাত্র গ্যারেজে। গিয়ে দেখে গ্যারেজ মিস্ত্রি রফিক নেই। রফিকের ছোট ভাই বলল, ও রফিক ভাই, সে তো এখন বড় অটো কোম্পানিতে গাড়ি বানায়, অটো রিক্সার অনেক চাহিদা, ভালো বেতনে চাকরি পাইছে, ভাই গ্যারেজ তো বন্ধ। কবির রাস্তার পাশে অচল গাড়িটি নিয়ে বসে পড়ল। তার পকেটে পর্যাপ্ত টাকা, কিন্তু গাড়ি ঠিক করার মানুষ নেই। খিদের সময় ভালো খাবার রাঁধুনি নেই, বাজার করার মতো ভালো বিক্রেতা নেই। কবির বিড়বিড় করে বলল, আমরা সবাই টাকার লোভে চালক হয়ে গেলাম, কিন্তু সমাজটা যে অচল হয়ে গেল সেটা তো খেয়াল করলাম না। দর্জি, জেলে, বাবুর্চি, মিস্ত্রি সবাই যদি রাজা হইতে চায়, তবে রাজ্যটা টিকায় রাখবো কে?
শান্তিপুরের রাস্তায় তখন শত শত অটো চলছে, কিন্তু কবিরের মনে হলো গ্রামের ভারসাম্যটা যেন চাকার নিচেই পিষ্ট হয়ে গেছে।